ইমাম মাহদির আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ। ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, মায়া আকর্ষণার আজকের পর্বে আমরা জানতে চলেছি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, যেটা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ হবে তথা হিন্দুস্তান ও ভারতের বিরুদ্ধে মুসলিম উম্মার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান উম্মারাই বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষ অংশের যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। যেসব মুসলমানগণ এই যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানেরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এগুলো আমার কথা না, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির ও মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম জিহাদ যুদ্ধ। অন্য এক বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিক থেকে মুসলমান ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলমান বাহিনী সংখ্যায় সীমিত থাকবে কিন্তু মুশরিক বাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলমানরা এত বেশি শহীদ হবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বর্তমান ভারতে তথা হিন্দুস্তানের অবস্থা দেখুন। তারা মুসলমানদের উপর নির্বিঘ্নে অত্যাচার শুরু করেছে, আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করছে, মুসলমানদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে। মুসলমান এবার জেগে উঠেছে। এটি গাজওয়াতুল হিন্দ মহাযুদ্ধের পূর্ব লক্ষণ। মুসলমানদের সবসময় সতর্কতার সাথে থাকতে হবে। হে আল্লাহ, এই জিহাদে আমাদেরকে কবুল করুন, বাঁচিয়ে রাখুন ওই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত, আমিন।